কাজ যারা গেল 15 বছর করে আসছে, ঠিকাদার হিসেবে যারা প্রতিষ্ঠিত হয়েছে গেল 15-17 বছরে, তারা সবাই গেল সরকারের কাছের ঠিকাদার কিংবা প্রতিষ্ঠান। এখন ওই সময় কাজ যখনই টেন্ডার ড্র করা হয় কিংবা টেন্ডার ডাকা হয়, তখন দেখা যায় ওই রিলেটেড কোম্পানিকে আসতে হচ্ছে। নতুন করে কোনো জায়গা তৈরি হয়নি, সঙ্গত কারণে কাজ তারা এগোতে পারেনি। আপনি আসার পরে আসলে কি দেখছেন? এখানে একটা প্রতিবন্ধকতা আছে, কারণ একটা বিগ ভলিউমের কাজ পাওয়ার জন্য একটা যোগ্যতা থাকতে হয়। তো 17 বছর একই মতের অথবা সুবিধাভোগীরা কাজগুলিতে করার ফলে তাদের এক্সপিরিয়েন্স, তাদের ট্রানজ্যাকশন, এগুলি কিন্তু তাদেরকে কোয়ালিফাই করছে। নতুন যারা আসতে চাচ্ছে তারা দীর্ঘদিন কাজ না করার ফলে, আর্থিক সঙ্গতির ওই ধরনের ট্রানজ্যাকশন না থাকার ফলে ওই ক্রাইটেরিয়াতে কিন্তু তারা কোনো কোনো সময় যোগ্য হচ্ছেন না। এটা একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এর জন্য আমরা চিন্তা করছি যে একটা নতুন প্রক্রিয়ায় যাওয়া যায় কি না। যারা ইতিমধ্যে সফলভাবে কাজ করেছেন, সে যে আমলেই করুক না কেন, যার যোগ্যতা আছে, যিনি বড় কাজ করতে সক্ষম, ইকুইপমেন্টলি সলভেন্ট, তো তাদেরকে আমরা থাকুক, সেটাকে আমাদের কোনো অনীহা নেই। কিন্তু তারা ব্যর্থ হয়েছেন, লুটপাট করেছেন, কাজ না করে বিল নিয়েছেন, এরকম তো আছে। যোগ্যতা নেই, কাজ নিয়েছেন, কাজ করে কাজ সম্পন্ন করেননি, 3 বছরের কাজ ওয়ার্ক অর্ডার, 7 বছর হয়ে গেছে শেষ হয়নি, অধিকাংশ টাকা তুলে নিয়ে গিয়েছেন। সেইগুলিকে আমরা চিহ্নিত করতে বিরত করছি। বড় বড় টেন্ডারের ক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়াটাই এমনভাবে করা হতো যে একটি নির্দিষ্ট কোম্পানি সে কাজটি পাবে। উদাহরণ হিসেবে আমি আপনাকে বলতে পারি, একেবারেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের একটি টেন্ডার আছে, বিআরটিসির 340টা বাস কেনার একটা টেন্ডার ছিল। সেখানে একটি স্পেসিফিকেশনটাই এমনভাবে করা হয়েছে যেন একটি কোম্পানির কাছ থেকে এই প্রোডাক্টটা কেনা যায়। পরে সেটি কিছুটা পরিবর্তন করা হয়েছে, কিন্তু সেই পরিবর্তনের পরেও আমরা যেটি দেখলাম, প্রায় 20 বছর পুরনো মডেলের গাড়ি তখন বাংলাদেশে ঢুকবে। এটি শুধু লাভালাভের একটা বিষয়ের কারণেই এই ধরনের বিষয়গুলো এর আগে আমরা ঘটতে দেখেছি। আপনি কি এগুলো মনিটর করার কোনো চেষ্টা আছে? আমাদের সময় সেটা থাকার কোনো সুযোগ নেই। বিগত দিনে যদি হয়ে থাকে যেটা আপনি বলছেন, এটা আমরা তদন্ত করে দেখব প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই প্রক্রিয়া যদি চলমান থাকে তাহলে প্রয়োজনে বন্ধ করে দেওয়া হবে। আর যদি ইতিমধ্যে তো সমাপ্ত হয়ে থাকে তাহলে তদন্ত করে দেখে যারা দোষী অথবা যাদের দায় আছে তাদেরকে আপনার জবাবদিহিতার মধ্যে আনা, না হলেও শাস্তির মধ্যে যেতে হবে যদি এরকম প্রক্রিয়া থেকে থাকে। তবে একটা কথা আমি আপনাকে বলি, আমি অনেকগুলি টেন্ডার প্রক্রিয়া ওখানে দেখেছি। যারা অর্থদাতা থাকেন তারাও এমন আছে যে প্রতিষ্ঠান পছন্দ করে দিচ্ছেন। আচ্ছা, এমনও টেন্ডার আছে যে একটি ফার্মকে উপযুক্ত করে উপস্থাপন করা হচ্ছে, উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ নেই, এরকম আছে। G2G যেগুলি হয় সেগুলি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট করে, সেখানে বেশ আপনি একেবারে প্রতিযোগিতায় যেতে পারবেন সেরকম না, লিমিটেড প্রতিযোগিতায়। এখন এই জায়গাগুলিতে যেটা হয় সেটা হচ্ছে কোনো কোনো সময় সর্বাত্মক সুবিধা বিবেচনা করেই কাজটা করতে হয়। হয়তো এখন ন্যায্য সুবিধা আদায় করা যায় না, একেবারে ন্যায্য হয়ে আপনি আদায় করতে পারছেন না, কিন্তু সর্বাত্মক সুবিধা নিয়েই তখন ওই কাজটি সম্পন্ন করতে হয়। এখানে টেকনোলজিক্যাল কিছু বিষয় থাকে, মানে যেটা একেবারে মুষ্টিমেয় অথবা 2-1টি ফার্মের কাছে সীমাবদ্ধ। আবার যেহেতু আপনি অন্যের ফান্ডে কাজ করছেন, তাদেরকেও বেশ কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। আসলে যেভাবে বাইরের থেকে দেখা হয়, আর আপনি যখন এই ব্যবস্থাপনার মধ্যে যে বসবেন এবং দেখবেন, তখন দেখবেন যে বাইরের থেকে মনে হচ্ছে যে এই জিনিসটা মনে হয় একেবারে অনেক কিছু লস হয়ে যাচ্ছে, স্বজনপ্রীতি হয়ে যাচ্ছে, কারো একক আধিপত্য কাছে আত্মসমর্পণ করতে হচ্ছে, এটা মনে হবে। কিন্তু কিছু কিছু জায়গায় গিয়ে আমি দেখেছি যে বিকল্প আপনি খুব ভালো বের করতেও পারছেন না। যদি ওই প্রকল্প বাস্তবায়ন করতে হয় তখন সর্বোচ্চ সুবিধা হয়তো নিতে পারছেন না, কিন্তু সর্বাধিক সুবিধা, সর্বাধিক আর সর্বোচ্চের বলে আমি একটু পার্থক্য বোঝাতে চেয়েছি। সেইখানে গিয়েই আমাদেরকে ওই নেগোশিয়েটটা করতে হয়েছে অতীতে, এরকমও আছে।